এই ম্যাথটা এটা কিসে করা আছে রিলেশন কার্ভে, তাই তো? রিলেশন কার্ভে এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এই পয়েন্টটাকে বললাম হচ্ছে রাইজিং লিম্ব শুরু হয়েছে, আর এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের যেখান থেকে মোটামুটি ডায়াগোনাল ফ্রেম রয়েছে। কি করা হয়েছে? ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করেছে কি পর্যন্ত? ইনফ্লেকশন পয়েন্টের নিচ পর্যন্ত, যেটা আমাদের রাইজিং লিম্বে, ফলিং লিম্বে ফার্স্ট রেট পয়েন্ট হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, তার নিচ পর্যন্ত এখান থেকে এটা কি করেছে? স্ট্রেট লাইন দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের যদি আমরা ডাটা পয়েন্টগুলো দেখি, ডাটা পয়েন্টগুলো যদি দেখি আমরা, তাহলে এখানে আমাদের শেষের 135 38 40, ঠিক আছে? 135 38 40 এটা হচ্ছে 135 138 140, এটা হচ্ছে 168, এটা হচ্ছে 160। এখান থেকে যেটা এনেছে, এখানে যে আসছে এই পয়েন্ট আর এই পয়েন্ট এখানে কানেক্ট করেছে, মোটামুটি কি দেখা যাচ্ছে? মোটামুটি স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। তাহলে এগুলো মোটামুটি 160 করে 160 140 থেকে 160 দিয়েছে কততে? 1 2 3 4 5 6 7 7 দিন, 7 দিনে গিয়েছে। 7 দিনে গিয়ে 140 থেকে মোটামুটি তাহলে কত? সব 3 করে ফেলেছে, তাই না? 3 করে এইভাবে বাড়িয়ে নিয়ে আসা হয়েছে। তো কিন্তু ম্যাথমেটিক্যাল ভিত্তিতেই এই টেবিলটা করা হয়েছে। তো প্রথমটা তাহলে আমাদের বেস 168 160 এই পর্যন্ত 160, তারপর আস্তে আস্তে কমে এই পর্যন্ত, তারপর কি করব? বিয়োগ করব। বিয়োগ করলাম, বিয়োগ করার পরে ডাইরেক্ট রান অফ পেয়ে গেলাম। ডাইরেক্ট রান অফ পরে তারপর এই দুইটার এভারেজ, এই দুইটার এভারেজ, এই দুইটার এভারেজ, প্রতি দুইটার করে এভারেজ দিলাম। এভারেজ নেওয়ার পরে ডিউরেশন দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পরে একেবারে শেষে সামেশন করার পরে তারপর কি করব? সামেশন করার পরে তারপর আমরা ভলিউমে যাব হচ্ছে 3342 মাল্টিপ্লাইড বাই 24 ইনটু 60 ইনটু 60। এটাতে পাবো হচ্ছে আমরা কি পাবো? এটা পাবো হচ্ছে আমরা ভলিউম পাবো হচ্ছে মিটার কিউবে। তারপর আমরা ডেপথ যখন বের করব সিম্পলি কি করব? এরিয়া দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো আমাদের তাহলে এটা কি গেল? গেল হচ্ছে রিসেশন কার্ভ। রিসেশন কার্ভ করতে গেল। এখন আসি আমাদের যে আরো দুটো মেথড আছে, দুটো মেথড পড়িয়েছি। এখন আমাদের যে আরো দুটো মেথড আছে, দুটো মেথডে যাই। আগে একটু আমরা তাহলে আমরা মেথড 2 তে করেছি আর রিসেশন কার্ভে করেছি। এখন আমরা বাকি দুটো মেথড, মেথড 2 তে যাব। টাইম আর কি আছে? আর হচ্ছে টোটাল ফ্লো। একটু বলবে আমাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কত কত ফ্লো গুলো একটু বলবে? বল। তারপর মেথড 1 এ যেখান থেকে রাইজিং লিম্ব শুরু হয়েছে সেই পয়েন্ট, আর যেখানে আমাদের ফলিং লিম্ব
শেষ হয়েছে, মানে হচ্ছে এন্ড অফ ডায়াগ্রাম অফ এই পয়েন্ট। এই দুটো পয়েন্ট তাহলে কি হবে? দুটো পয়েন্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে গাড়ি চলবে, তাই তো? এখানে কি এটা কত? এটা হচ্ছে 160, এটা কত? এটা হচ্ছে 140। তাহলে 160 থেকে 140 এ গিয়েছে কত দিনে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 দিনে কত কমেছে? 20 কমেছে। তাহলে 11 দিনে 20 কমলে একদিনে কত কমছে? মোটামুটি 1.5। তাহলে 1.5 করে কমাতে থাকি। এটা তাহলে এটার ভ্যালু কি হবে? 158.5। তারপর কি হবে? 157। তারপর 156.5 155 ওটা 55.5 153.5 150 এটা কত আসবে? 152। তারপর এটা 150.5 50.5। স্যার ওখানে আমরা ভুল হয়েছে ভুল করছি বোধহয় না? 56 এর জায়গায় 155.5 আছে 156 এ 155.5 আছে এখানে 155.5 হবে। 155.5। তারপর এটা 154 154। তারপর 152.5 151 49.5 148 তাহলে একটু কোথাও কিছু বেশ কম আছে, তাই না? তাহলে একটু আমরা এখানে কত 2 করে বাড়াই 152 150 148 146 142 141 ঠিক আছে? তো একটু 0.5 এর যদি বেশ কম হলে কোনো সমস্যা না। বসিয়ে দিই বেসফ্লো বসিয়ে দিই নেগেটিভ পার সেকেন্ড 168 160। তারপর এটা কত করেছি? 158.5 157 155.5 154 152 150 142 140 42 46 40 148 46 44। তারপর এটা কত করেছি? 42 ও 41 41 আর তারপর 40 আচ্ছা, বিয়োগ করলাম। বিয়োগ করলে কি পাবো? রান অফ পাবো, তাই তো? ডাইরেক্ট রান অফ পাবো 0 0। বিয়োগ করে বলো কত কত আসে? 341.5 34 1.5 1.5 130 কত? 973 973 1130 704.5 কত? 704.5 704.5 496 500 minus 348 248 230 230 74 22 140 132 132। তারপর 220 minus 74 now 41 0। তারপরটা কি? তারপরের প্রসেস কি বলো? এরপর কি? এভারেজ রান অফ। এভারেজ রান অফ প্রতিটার অর্ধেক sir 170 170 175 657.25 650 657
0.7 0.25. 0.25 তারপর 838.75 838.75 তারপর তো ওটা 430 হবে সরি স্যার হুম ওটা 430 হবে কোনটা না 7 না ঠিক আছে স্যার ঠিক আছে 973 প্লাস 704.5 না তাহলে ঠিক আছে আমি এই স্যার পরেরটা হচ্ছে 586.7. 586.75 422 তারপর टू 89 181 ইকুয়েশনে ফেলায় আমরা কত দেবে গেল 132 প্লাস এক্স ওয়াই দিয়ে 103. 103 yes sir 102 4 plus 57.5 57.5 তারপর ডিউরেশন বারবার বলছি ডিউরেশনটা আমরা কিন্তু ডেইজ দিয়ে যাবো ঠিক আছে না হলে অনেক বড় হয়ে যাবে তো ইকুয়াল ডিউরেশন কিনা এটা আমাদের চেক করতে হবে এটা মনে রাখবা ইকুয়াল ডিউরেশন কিনা এটা চেক করতে হবে না হলে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা ভলিউম বের করব ভলিউমের ইউনিট তাহলে প্রথমে কি রাখবো মিটার কিউব ডেজ পার সেকেন্ড ঠিক আছে তো 586 এর জায়গায় 600. কোনটা? 600 মাল্টিপ্লাই করলাম 170.75 657.25 838.75 600.25 422 289 181 103 57.5 29.5 0 সামেশন করি সামেশন কত আসে তাহলে আমাদের ভলিউম 3358 গুণ 24 গুণ 360 মিটার পেলাম ডেপথ রান অফ ডেপথ এরিয়া কত ছিল জানি কত আসছে 6500 কিলোমিটার কত আসছে এটা ভলিউম কত আসছে 5 মিটার 4.63 into 10 to the power minus 3 মিটার তার মানে 44.63 মিটার তো এটা গেল আমাদের এক নাম্বার তিন নম্বরে আবার কি সেম ফ্রম প্রিসিশন কার্ভ শুধুমাত্র এটা কি করেছি সেমিলোগ্রাফি করেছি তাহলে এখান থেকে কি হবে এখান থেকে একটা ব্যাকওয়ার্ড লাইন টানবো টেনজেন্ট টানবো কতটুকু পর্যন্ত ফার্স্ট ডেটা পয়েন্টের নিচ পর্যন্ত মানে এই পর্যন্ত তারপর এই পয়েন্টে এই পয়েন্ট কানেক্ট করে দিব একই ভাবে ভ্যালুগুলো বের করব বসাবো তারপর হচ্ছে
আছে, তারপর আমার বলে করে আমরা বের করে দেব। তাহলে এর মাধ্যমে আমাদের মিট শেষ হয়ে গেল। সবগুলো টেবিল সেম টেবিল তো সেম হবে কি সেম হবে? টেবিলটা টেবিল সেম হবে, সবগুলো প্রসেস একই রকম, শুধুমাত্র ভ্যালু গুলো লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখন কিছু জানার আছে, জিজ্ঞাসা করার আছে। প্রশ্ন আমাদের মোটামুটি 70 to 80% কি থাকবে, ম্যাথ থাকবে, আর বাকি 20% to 30% থিওরি থাকবে। স্যার আমি তো গ্রাফে কি বেশি স্যার গ্রাফ যদি করতে হয় তাহলে গ্রাফ প্রোভাইড করা হবে, যেমন আইডিয়া ড্র করতে বলি তাহলে গ্রাফ দেওয়া হবে, যদি এটা করতে বলি তাহলে গ্রাফ দেওয়া থাকবে। ঠিক আছে, আইডিয়া গ্রাফ দেওয়া থাকবে, অথবা আমি বেস লো পর্যন্ত দিয়ে দিলাম, বাকি পুরো টেবিলটা ফুল ফিল আপ করা টেবিলটা বেস লো পর্যন্ত দিয়ে দিলাম, বাকি ঠিক আছে। আর না হলে তো অবশ্যই গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ প্লট করে তারপর ইদার স্যার টাইপ মেনশন থাকবে না, স্যার টাইপ তো মেনশন করা থাকবে যে এইটা মানে যদি আমি আরবিট্রারি অ্যাপ্রোচের কথা বলি তাহলে ইউ ক্যান চুজ এনি। ঠিক আছে, এখন একটা, আর যদি আমি প্রিসিশন কার্ভ তো একটাই, আর আরবিট্রারি যদি আরবিট্রারিটা মেথড বলি তাহলে তোমরা যে কোনো একটা মেথড করতে পারো, আর যদি বলে দিই আরবিট্রারি এই মেথড ফলো করো তখন তো অবশ্যই মেথড ফলো করতে। আর যদি আমাদের এন্ড থাকে, আমি শুধুমাত্র রান অফ ভলিউম বের করি, তাহলে কিন্তু মেথড টু স্কিপ করতে পারি। দ্যাট মিন্স এরিয়া যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি রান অফ ভলিউম পর্যন্ত বের করতে পারি। আর এরিয়া না দেওয়া থাকলে মেথড টু তো চুজ করার কোনো কারণ নেই, মেথড 1 অথবা মেথড 3, তাই তো? আমাদের থিওরিগুলি খুব ছোট ছোট থিওরি, এই ওয়াটারশেডের বিহেভিয়ার কি উপর ডিপেন্ড করে, তারপর ইভাপোরেশন রেট না কি বলো না, ফিল্টারেশন রান অফ কিসের উপর ডিপেন্ড করে, রেইনফল ইন্টেন্সিটি, এই সব ছোটখাটো জিনিস। Definition. ইভাপোরেশন কেন কোথায় বেশি হয়, তারপর এইসব ছোটখাটো যে এক্সপ্লেনেশন করেছিলাম এইসব। আর ম্যাথ তো যা করিয়েছি সবই, ম্যাথে কোনো ইনোভেশনের কোনো কিছু সুযোগ নাই, আমি যেটা বলেছি শুধুমাত্র ডাটা চেঞ্জ